নমস্কার প্রিয় বিদ্যার্থী, যেসব ছেলেমেয়েরা পেইড কোর্স ভর্তি হয়েছে, অ্যাপস নিয়েছো এবং আমার কাছে অফলাইন পড়ছো, তাদের জন্য মূলত এই ক্লাসটা আমরা করছি। তো চলো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ শিখবো এবং টাইপস নাম্বার এটা হচ্ছে আমাদের 1। তো টাইপস নাম্বার 1-এ আমাদের কি দেখতে চলেছি? আমাদের চক্রবৃদ্ধি সুদ দেখতে চলেছি। তো ফার্স্ট আমরা যে ক্লাস আজকে কমপ্লিট করব সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যেসব ছেলেমেয়েরা ডাব্লিউবিপি, কেপি এবং রেল, পিএসসি, এমটিএস এবং সিআইএসএসএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা 100% এই ম্যাথগুলো খুবই তোমাদের ইম্পর্টেন্ট। তো চলো আজকে আমরা আলোচনা করি যে আমরা চক্রবৃদ্ধি সুদে কিভাবে আমরা চক্রবৃদ্ধি সুদকে কমপ্লিট করব। চলো আমরা দেখে নিই। দেখো, আমরা টোটালি জানি, যারা অফলাইন আমার কাছে ক্লাস করেছে, তো চক্রবৃদ্ধি সুদটা কি। সবার আগে আমরা যে জিনিসটা আগে ডিসকাস করব চক্রবৃদ্ধি সুদের আগে, সেটা দেখো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে দেখো ভালো করে বোঝো, চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটাই যে আমরা 100 টাকা ধরো তোমার কাছে আছে, 100 টাকাটা তুমি একটা ব্যাংকে বললে স্যার আমি জমা রাখবো, তো একটা ব্যাংকে গেছো তুমি, ব্যাংক বলছে তোমাকে আমি বছরে 10% হারে সুদ দেব। এক বছর বাদে তুমি তাহলে 110 টাকা পাবে। এটা সরল সুদের কথা বলছি আমি। পরের বছর 10% হারে আবার বৃদ্ধি, সরল সুদ যদি হয় তাহলে আবার 10 টাকা বেড়ে যাবে, তার মানে 120 টাকা হবে। তাহলে এটা দেখো, এটা কিন্তু ক বছরে? 2 বছরে। এখানে 1 বছর কাজ করেছে আর এখানে 1 বছর কাজ করেছে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে অ্যামাউন্টটা এটার নাম হচ্ছে পি, আর এই যে অ্যামাউন্টটা সেটার নাম হচ্ছে এ। কথার অর্থ হচ্ছে সুদ আসল, আর পি কথার অর্থ হচ্ছে কি? পি কথার অর্থ হচ্ছে আমাদের আসল। এবার এর ভিতরে এর মিডিলে, দুই পাশের মিডিলে যে কাজ করে, 100 টাকাটা তোমার 2 বছর বাদে 120 টাকায় পরিণত হয়েছে। অতএব সুদ হয়েছে কত টাকা? 20 টাকা। এটা হচ্ছে সুদ। সুদ মানে এটা হচ্ছে এসআই মানে সরল সুদ। এইবার ঠিক একই রকম তোমার কাছে 100 টাকা আছে, তুমি কি করেছো? 10% হারে সুদ দিয়েছে, ব্যাংকে গেছো, 10% হারে সুদ। তা তুমি বলবে স্যার কত হবে? 110 টাকা হবে। পরের বছর তুমি আবার 10% হারে, কিন্তু এটা চক্রবৃদ্ধি সুদ। এই 100 টাকার তো 10 টাকা সুদ দেবেই, আর এই 10 টাকা, যে 10 টাকাটা সুদ হয়েছিল তোমার, এই 10 টাকারও 10% সুদ, মানে আরো 1 টাকা। তার মানে তুমি কত সুদ পাবে? 11 টাকা। তার টোটাল তোমার টাকাটা বেড়ে 110 আর 11 মানে কততে পরিণত হলো? 121 টাকায় পরিণত হলো। এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের এই পি। তাহলে এটার নাম হচ্ছে আসল, আর ওটার নাম হচ্ছে সুদাসল। আর তোমার টাকাটা দেখো কত টাকায় বেড়েছে? 100 টাকা থেকে 120 টাকা হয়েছে। অতএব কত বেড়েছে তোমার? 21 টাকা বেড়ে গেছে। এটাই হচ্ছে তোমার এসআই। তাহলে 2 বছরে দেখো 1 টাকা সুদ হয়েছে। এসআই কথার অর্থ হচ্ছে সুদেরও সুদ দেবে তোমাকে। তো এসআই এটা 21 টাকা, আর এটা দেখো 20 টাকা হয়েছিল, আর এটা 2 বছরে সেম টাকা, 2 বছরে 21 টাকা, আর এটা সেম টাকা 2 বছরে 20 টাকায় পরিণত হয়েছে। তো আমার প্রিয় বিদ্যার্থী, আজকের ক্লাস আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অতএব কম্পাউন্ড ইন্টারেস্ট। অতএব এই কালপিটকে আমরা আজকের ক্লাসে বার করব। এই কালপিটকে আমরা সমস্ত কিছু মান বার করব। তো আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম যে জিনিসটা আমরা দেখেছি আমার প্রিয় বিদ্যার্থী, কি দেখেছি? যে আমরা আসল আমরা কি দ্বারা প্রকাশ করি? আসল আমরা পি দ্বারা প্রকাশ করি। তারপর সুদাসল আমরা কি দ্বারা প্রকাশ করি? সুদাসল, তুমি বলবে স্যার আমরা তো সুদাসল এ দ্বারা প্রকাশ করেছি, তাহলে এ দ্বারা সুদাসলকে প্রকাশ করি। তাহলে কম্পাউন্ড অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আজকের যে কালপিট বার করব আমরা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সেটা হচ্ছে কি? সিআই আমরা দ্বারা প্রকাশ করি। তারপরে আমরা যে জিনিস দেখলাম, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। রেট অফ ইন্টারেস্ট আমরা R% বা আর দ্বারা প্রকাশ করি। তো এটা ছিল আমাদের আজকে চক্রবৃদ্ধির ব্যাপার। তো এইটুকু জানলেই আমরা কি সমস্ত ম্যাথকে গাদ্দা বাঁচাতে পারবো। আর হচ্ছে যে রুলসটাকে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি? যে প্রতিটা অঙ্ক করার সময় কি জানতে হবে তোমাকে? আগে রেট অফ ইন্টারেস্ট ফলো করতে হবে। যে অঙ্কের ভিতরে রেট অফ ইন্টারেস্ট কি বলেছে, সবার আগে অঙ্ক পড়ার আগে তুমি রেট অফ ইন্টারেস্টকে দেখো।
তাহলে চলো আজকে আমরা প্রথম ম্যাথ দেখে নিই যে প্রথম ম্যাথ আমাদের কি আছে। দেখো, বার্ষিক 5% হারে আমার আর কিছু পড়বো না, বলেছে আর এর মান 5%। তাহলে তুমি চিন্তা করো, এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 5%, ব্যাস আমার আর দরকার নেই কিছু পড়ার। এই 5%কে তুমি আগে ফ্র্যাকশন বাইরে বার করবে। তাহলে তুমি বলবে স্যার এই 5% এর ফ্র্যাকশন হচ্ছে 1/20, 5×20। এবার তুমি বলবে স্যার এটা কিভাবে বার করলেন। তুমি চলে যাও আমার পার্সেন্টেজ চ্যাপ্টারে, পার্সেন্টেজ চ্যাপ্টারে গিয়ে তুমি সমস্ত ম্যাথকে দেখে নাও আমার প্রিয় বিদ্যার্থী। তো এখানে কি হয়েছে 1/20, তাহলে এখানে হচ্ছে পি আর এখানে এ। তাহলে 20 টাকা তোমার কাছে আছে, তুমি সারা দিনের শেষে 1 টাকা লাভ করেছো, মানে 21 টাকায় তুমি কোনো জিনিস সেল করেছো। এটা তারপরে তোমাকে দেখতে হবে টাইম। তুমি বলবে স্যার টাইম তো 2 বছর আছে, তাহলে এই কথাটা হচ্ছে দুবার লিখে দাও। টাইম যদি 2 বছর থাকে তাহলে দুবার তুমি এরকম লিখবে। তাহলে 20 গুণ করলে কত হয় 400, আর 21 গুণ করলে আমার প্রিয় বিদ্যার্থী 441 হয়। তাহলে তুমি বলবে স্যার এটা তো পি এর মান এই 400টা, এর মান কত 441। এই 400 আর 441 এর মধ্যে যে কালপিট কাজ করেছে তার নাম হচ্ছে সিআই। তুমি বলবে স্যার সিআই, এই আজকে সেই সিআই মানে কালপিট বার করব আমরা আজ। তাহলে কত আছে আমাদের আছে 41 টাকা। এখানে বলে দিয়েছে আসল 1000 টাকা। দেখো আমার প্রিয় বিদ্যার্থী আসল বলেছে 1000, এখানে দেখতে পাচ্ছি আমার আসল কত 1000 না হয়ে 400 টাকা আসল। তাহলে অঙ্কে মিথ্যে কথা বলছে, আমি দেখতে পাচ্ছি 400 টাকা আসল, অঙ্কে বলছে না 1000 টাকা আসল, তাহলে কেউই মিথ্যে কথা বলছে না। তো এটা একটা লাঠি, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে আমার প্রিয় বিদ্যার্থী ভাগ করো। তাহলে 1000কে 400 দিয়ে ভাগ করা, তুমি বলবা স্যার এই দুটো শূন্য কাটা, তাহলে 10/4 হবে। তাহলে এটা না হয়ে 10/4 গুণ বেশি, তুমি বলবে স্যার এটা গুণ করলে 410/4। তুমি এবার এটাকে ভাগ করো, ভাগ করলে 4 4 5 কত, 4 1 4, তারপর 0 4 2 8। তুমি বলবে স্যার হাতে 2 20, 4 5 20, এত পার্সেন্ট রেট হবে, এত পার্সেন্ট। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। দেখো আমরা প্রত্যেকটা অঙ্ককে কিন্তু এইভাবে একই রকম ভাবে সেম ভাবে গাদ্দা মাছিয়ে দেবো। আমাদের এখানে দেখি আমাদের একটা আগের অঙ্কটা, এটা গেল 3, এটা 2 নম্বর ম্যাথ। আমাদের 1 নম্বর ম্যাথ কোথায় গেল আমার প্রিয় বিদ্যার্থী। আচ্ছা চলো আমাদের 3 নম্বর ম্যাথ, 1 নম্বর ম্যাথ কোথায় গেছে আমি বুঝতে পারছি না। চলো 3 নম্বর ম্যাথে কি আছে, বার্ষিক 66.2/3% হারে। তুমি বলবে স্যার রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি 66.2/3% হার। তাহলে 66.2/3% এর ফ্র্যাকশন তুমি বলবে স্যার কত 2/3। আমি বলবো তুমি স্যার কি করে হয়, তুমি যাও পার্সেন্টেজের চ্যাপ্টারে গিয়ে দেখো, তুমি অবশ্যই দেখতে পারবে পার্সেন্টেজের চ্যাপ্টারে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কিভাবে এই ফ্র্যাকশন বার করি আমরা। তারপরে কি ফলো করতে হবে টাইম, তুমি বলবে স্যার টাইম তো 2 ইয়ার্স আছে, আমি লিখে দিলাম 2 ইয়ার্স। তাহলে স্যার এখানে পি লিখুন, এখানে এ লিখুন, লিখলাম পি আর এ। তাহলে এখানে কি হচ্ছে 3 টাকা, তুমি সারা দিনের শেষে 2 টাকা লাভ করেছো, তাহলে অতএব 5 টাকায় সেল করেছো। তোমার এটা নিচে সবসময় আসল হয়, নিচে সবসময় আসল, অতএব হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী এটার নাম হচ্ছে পি। উপরে সবসময় সুদ হয়, উপরে সুদ মানে হচ্ছে এটার নাম হচ্ছে সিআই। তাহলে 3 টাকা বেড়ে তোমার 2 টাকা সুদ দিয়েছে 5 টাকা, তুমি বলবে স্যার দুবার আছে, তাহলে দুবার এরকম লিখে দিন 3 টাকা 5 টাকা। তাহলে এটার ফ্র্যাকশন কত 3 3 9, এটাই গুণ করলে কত হচ্ছে 25। তুমি বলবে হ্যাঁ স্যার 100%। এদের মধ্যে যে কালপিট তার নাম হচ্ছে সিআই। তুমি বলবে স্যার কত টাকা হবে 16 টাকা, 25 টাকা থেকে 9 টাকা বাদ দিলে 16 টাকা হয়। এখন বলেছে দেখো সুদে মূলে, আমি দেখতে পাচ্ছি সুদে মূলে কথার অর্থ হচ্ছে গিয়ে সুদে মূলে 25 টাকা, অঙ্কে বলছে না 25 টাকা না, 25 টাকা নয় স্যার 22,500 টাকা। তুমি লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করো, তুমি বলবে স্যার 9 25 হচ্ছে 225, আর 0 গুণ বেশি। তাহলে আমাদের কি চাইছে, আমাদের আসল চাইছে, আসল দেখছি 9 টাকা, তাহলে 9 টাকা না হয়ে 900 গুণ বেশি, তাহলে 81,000 রুপিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তো আমাদের কত অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তাহলে চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, তাহলে নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা হবে। আমি যে এই অঙ্কটা পুরো বললাম, আমি কিন্তু টাইম মেনটেন্স করতে পারবো না, তাহলে পুরো অঙ্ক যে পড়বে সে হচ্ছে পাগল। তাই পাগল হবার দরকার নেই, জাস্ট স্যার কি বলেছে রেট অফ ইন্টারেস্টকে ফলো করো। তাহলে রেট অফ ইন্টারেস্ট আছে 10%, তুমি বলবে স্যার 10% এর ফ্র্যাকশন বার করুন 1/10, আমি করে দিলাম 1/10।
1/10 করে দিলাম। তারপরে স্যার বছরকে দেখতে হবে, তুমি বলবে স্যার এটা 3 বছর আছে, আমি লিখে দিলাম 3 বছর। তারপরে কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, এখানে পি লেখো আর এখানে এ লেখো, তারপরে কথা তারপর। তাহলে তুমি বলবে স্যার আমি 10 টাকার বিজনেস নিয়েছি, দিনের শেষে 1 টাকা লাভ হয়েছে, অতএব 11 টাকা সেল করেছি। এটা 3 বার আছে স্যার, আমি 3 বার লিখতে হবে। আপনি 3 বার লিখে দিন স্যার, 3 বার। আমি 3 বার লিখে দিলাম, আমি 3 বার লিখে দিলাম। তুমি বলবে স্যার এটা 3 বার গুণ করলে হচ্ছে 1000 রুপিস, তুমি বলবে স্যার এটা গুণ করলে 1331। তাহলে এটা এটা কি আছে, তুমি বলবে স্যার 1000, 1331 কে 1000 দিয়ে ভাগ করলে এই বাদ দিলে হয় 331। আমি বলবো তুমি 100% কারেক্ট বলেছো। তাহলে দেখো বলেছে 18,000 টাকা, 18,000 টাকা মানে আসল। আমি দেখতে পাচ্ছি এখানে কত টাকা আসল, 1000 টাকা আসল। তাহলে 1000 না হয়ে বলছে 18,000। কে মিথ্যা কথা বলছে? তুমি বলবে স্যার কেউ মিথ্যা কথা বলছে না। আপনি একটা লাঠি আঁকুন আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে গাদ্দা মাছিয়ে দিন। তাহলে 18,000 কে 1000 দিয়ে গাদ্দা মাছালে আমার প্রিয় বিদ্যার্থী কত গুণ বেশি হবে? তুমি বলবে স্যার 18 গুণ বেশি হবে। তাহলে সুদে মূলে কত টাকা পাবে? এটা না হয়ে 18 গুণ বেশি। তুমি এর সাথে 18 গুণ করলে 8 কে কত 8। তাহলে অপশন নাম্বার সি হবে না আর বি হবে না, কারণ 8 তো চলে এসছে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে আমাদের কোনটা হবে? চলো আমরা দেখে নিই, আমাদের এ আর ডি এর মধ্যে থেকে হবে। তাহলে 1331, 1331 18। তাহলে 8 3 24 4, 3 24 4। আর আমার প্রিয় বিদ্যার্থী এখানে 1, তার মানে 8 আর 4 1 কত 5, মানে 58 লাস্টে আছে। অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। পুরো গুণ করার কিন্তু দরকার নেই আমার প্রিয় বিদ্যার্থী। পরীক্ষার সময় যে পুরোপুরি গুণ করবে সে হচ্ছে পাগল। তো তার জন্য আমরা কি পাগলামি করতে যাব না, পরীক্ষার সময় সমস্ত কিছু ম্যাথ আমরা ঢংসে কমপ্লিট করব। কত টাকা বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে? চলো আমি পুরো পড়েছি মানে কি হবে, পুরো পড়লেই অঙ্ক সে পাগল হয়ে যাবে। তাহলে 10%, তার 10% এর ফ্র্যাকশন 1/10 হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তুমি বলবে স্যার টাইম ইকুয়াল টু 2 ইয়ার্স, অঙ্কের ভিতরে বলে দিয়েছে। এবার আপনি পি লিখুন আর এ লিখুন আর লিখে গাদ্দা মাছিয়ে দিন। তাহলে এটা 10 টাকা হলে আমার প্রিয় বিদ্যার্থী 1 টাকা সুদ হয়েছে মানে 11 টাকা। এটা কবার লিখতে হবে? তুমি বলবে স্যার দুবার লিখুন। তাহলে 10 10 কে কত 100, 11 11 121, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 21 টাকা। তারপরে কি বলবে স্যার 21 টাকা না হয়ে বলছে সিআই 21 টাকা, মানে চক্রবৃদ্ধি সুদ। আমি জানি আসল, আসল আর সুদ আসলের মধ্যে যে কালপিট কাজ করে তার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর এই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 টাকা, 21 টাকা না হয়ে 420 টাকা। তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন, কত গুণ বেশি? তুমি বলবে স্যার 20 গুণ বেশি। তাহলে কি চাইছে? বলেছে কত টাকার, মানে আসল চাইছে। আমি দেখতে পাচ্ছি আসল 100 টাকা। তুমি বলবে স্যার আসল 100 টাকা হবে না, কারণ 20 গুণ বেশি হবে। তাহলে 20 গুণ বেশি হলে তুমি বলবে স্যার 2000 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আমরা 5 নম্বর ম্যাথকে গাদ্দা মাছিয়ে দিয়েছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই, আমাদের 6 নম্বর ম্যাথ। ও বাবা, রেট অফ ইন্টারেস্ট। তুমি বলবে স্যার 12, 12 গুণ 1/2%, এর ফ্র্যাকশন হচ্ছে 1/8। তারপর টাইম হচ্ছে 2 ইয়ার্স, টাইম হচ্ছে 2 ইয়ার্স। এবার কি বলবে স্যার আপনি বায়োডাটাটা ফিল আপ করুন আগে। তাহলে এখানে লিখুন পি আর এখানে লিখুন এ। তাহলে দেখো 8 টাকা বেড়ে কত হয়েছে? 9 টাকায় পরিণত হয়েছে। ক বছর লিখতে হবে? তুমি বলবে স্যার টাইম আছে 2 বছর, তাই 2 বছর লিখে দিন। তাহলে 8 8 আর কত 64 টাকা। তুমি বলবে স্যার কত 9 নং কত 81 টাকা। তাহলে 64 টাকা থেকে 81 টাকা মাইনাস করলে তুমি বলবে স্যার কত হয়? তুমি বলবে স্যার 7 আর কত 11, এই 4 আর কত 11। তুমি বলবে স্যার 7 দাও 11 হাতে, মানে 1 2 4 1 7 আর কত 8, 1 দাও 8। তুমি বলবে স্যার 17 হবে, 17 টাকা হবে স্যার। তাহলে এখানে বলেছে আসল 1280 টাকা। তুমি দেখতে পাচ্ছ আসল কত 64, তাহলে এর না হয়ে 1280। তাহলে কে মিথ্যা কথা বলেছে? কেউ মিথ্যা কথা বলেনি আমার প্রিয় বিদ্যার্থী। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে গাদ্দা মাছিয়ে দাও। তাহলে 1288। তাহলে তুমি বলবে স্যার 20 গুণ বেশি হচ্ছে। তাহলে 4 দুগুণ 8 আর 6 দুগুণ 12, 20 গুণ বেশি হচ্ছে। তাহলে এখানে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ, অতএব কালপিট 17 না হয়ে 20 গুণ বেশি। 17 দুগুণ 34, 340 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে যে কোনো অঙ্কে তোমরা কিন্তু গাদ্দা মাছাতেই পারো, যে কোনো অঙ্ককে তোমরা কিন্তু গাদ্দা মাছিয়ে দিতে পারো। অবশ্যই 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 7 নম্বর বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 440 টাকা হলে আসল কত? ব্যাস কিছু নেই আমার প্রিয় বিদ্যার্থী। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 20%। 20% এর ফ্র্যাকশন তুমি বলবে স্যার 1/5, লিখে দিন 1/5। তাহলে টাইম ইকুয়াল টু কত? 2 ইয়ার্স, টাইম ইকুয়াল টু 2 ইয়ার্স। তারপরে স্যার বায়োডাটাটা আগে ফিল আপ করুন। আপনি কি করছেন? লেট করছেন কেন? বায়োডাটা ফিল আপ করে দিন।
আমি বলবো ঠিক আছে স্যার এখানে 5 টাকা না হয়ে 6 টাকা, এটা কবার লিখতে হবে? তুমি বলবে স্যার দুবার। কেন? 2 বছর আছে তাই আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 5 5 কত 25 আর 6 কত 36 টাকা। তাহলে 25 থেকে 36 তুমি বলবে স্যার 9 টাকার ডিফারেন্স। 9 9 9 11 11 সরি সরি সরি, বিয়োগ আমাদের 11 হবে 11। তাহলে বলবেন বলবো স্যার কত 25 আর 10 35 আর 1 11 টাকা। এখানে বলছে 11 টাকা না হয়ে চক্রবৃদ্ধি সুদ আমার প্রিয় বিদ্যার্থী কত বলে দিয়েছে 440। আমি এখানে দেখছি 11 টাকা। বলবো স্যার 11 টাকার সোজাসুজি লেখো 11 টাকা। আচ্ছা আমার প্রিয় বিদ্যার্থী তোমরা ভাবছো 440 টাকাটা যদি 36 এর সোজাসুজি লিখি, তাহলে তুমি একটা চিন্তা করো লেডিস বাথরুমের বসে যদি জেন্টস ঢুকে যায় তাহলে কি অবস্থা হবে। ঠিক এখানেও তাই, আমি যদি 440 কে 36 দ্বারা লিখে দিই 36 এর সোজাসুজি, তাহলে কি লেডিস বাথরুমের ভিতরে জেন্টস ঢুকে যাবার অবস্থার মতো পরিস্থিতি আমাদের দেখা দেবে। তার জন্য যে যে জিনিস তার দিকেই রাখতে হবে। মানে 440 টাকাটা কি 11 টাকার চক্রবৃদ্ধি সুদ, এটাও চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটার লাঠির এই মাথাকে এই মাথাতে ভাগ, তুমি বলবে স্যার 40 গুণ বেশি। কি চাইছে বলছে আসল কত, তাহলে আসল 25 না হয়ে 40 গুণ বেশি। তুমি 4 25 100 1000 রুপিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। হয়ে গেল অপশন নাম্বার ডি। চলো আমরা নেক্সট অঙ্কের গাদ্দাম আছে দিই। নেক্সট অঙ্ক কি আছে? ব্যাস 16.2/3% আমার প্রিয় বিদ্যার্থী। এখানে হবে 16.2/3%। তাহলে এটা ঠিক করে নেবে। রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু কত আছে 16.2/3%। 16.2/3% ফ্র্যাকশন তুমি বলবে স্যার 1/6। তারপরে দেন হচ্ছে কি সুদ আসল মিলে কত হয়েছে। আচ্ছা টাইম 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 3 বছরের সুদ। এটা ও বছর না, এটা 3 বছর। 3 বছরের সুদ হচ্ছে সুদ আসল এত টাকা। তুমি বলবে স্যার টাইম হচ্ছে 3 বছর, তাহলে 3 বছরের সুদ কত। তাহলে আমরা চলো দেখে নেই স্যার, বাইরেটাকে ফিল আপ করে দিই। পি আর এম, পি হচ্ছে স্যার 6 টাকা হলে এখানে 7 টাকা, তাহলে 3 বার স্যার আপনি লিখে দিন, চোখ বন্ধ করে 3 বার লিখে দিন। তাহলে 6 এর তার কিউ 216, তুমি বলবে 7 এর তার কিউ হচ্ছে 343। তুমি বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স কত। আমি বলবো দেখে নাও, বিয়োগ করে চলো। 6 আর কয় দাও 13। তুমি বলবে স্যার 7 7 আর 6 13, হাতে আমার 1, তাহলে 1 আর 1 2, 2 আর কয় দাও 4, তুমি 2 দাও 4, হাতে আমার কত আমার প্রিয় বিদ্যার্থী কিছুই নেই, তাহলে 1 127। তুমি বলবে স্যার এখানে তো আমাদের সুদ আসল দিয়ে দিয়েছে, সুদ আসল দিয়ে দিয়েছে অবশ্যই। তাহলে 343 না হয়ে 343 জিরো দিয়েছে। লাঠির এই মাথাকে এই মাথাতে ভাগ, তুমি বলবে স্যার 10 গুণ বেশি। তাহলে চক্রবৃদ্ধি সুদ চাইছে, তাহলে 127 না হয়ে চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা হবে। ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল আমার প্রিয় বিদ্যার্থী। তো আজকের ক্লাস আমরা ফার্স্ট চক্রবৃদ্ধি সুদের প্রথম পার্ট শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট পার্ট অথবা টাইপস নাম্বার 2 নিয়ে। টাইপস নাম্বার 2 তে আমরা এইভাবে গাদ্দাম আছে দেবো এবং প্রত্যেকটা পার্ট এইভাবে গাদ্দাম আছে দেবো। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলের সঙ্গে জয়েন থাকো। টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।